ভুয়ো নাম কাটায় অসুবিধা তৃণমূলের, কড়া আক্রমণ অগ্নিমিত্রা পলের। অভিযোগ কেন হচ্ছে অভিষেক ব্যানার্জি? ভুয়ো নামগুলো কাটা হয়েছে বলে অভিযোগ? মৃত ব্যক্তি, ডুপ্লিকেট, শিফটেড, রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নামগুলো কাটা হয়েছে বলে অসুবিধা হচ্ছে? কোন জীবন্ত ভোটার যে বেঁচে আছেন তার নামটা কাটা হয়েছে, আপনি ইলেকশন কমিশনকে কমপ্লেন করুন, আপনি আদালতে যেতে পারেন। আপনি দুদিন আগে ভার্চুয়াল মিটিং এ যেটা বলেছেন আমরা শুনলাম যে এতগুলো নাম কাটা হলে তৃণমূলের অসুবিধা হয়ে যাবে। এখন সেই অসুবিধা তো আমরা ঠিক করতে পারবো না। বাংলার মানুষকে ইলেকশন কমিশন একটি কনস্টিটিউশনাল বডি, একটি স্বচ্ছ ভোটার রোল দেবেন। যারা আমাদের সুযোগ সুবিধাগুলো কেড়ে নিচ্ছিল এতদিন, তারা আর কাটতে পারবেন। এটা তো আপনাদেরও সমর্থন থাকা দরকার। তাই আপনি যেতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি গোলাবাদ যে চেষ্টা করছেন, এসআইআর বন্ধ করার চেষ্টা করছেন, সেটা কিন্তু হবে না। দেখুন, আমরা দেখছি হিয়ারিং এ চরম হয়রানির শিকার হতে হচ্ছে বয়স্কদের, অসুস্থদের এবং বিশেষভাবে সক্ষম যারা তাদের, এবং তাদের বাড়িতে গিয়েই শুনানি হবে এই নির্দেশ এখনো পর্যন্ত সাধারণ মানুষের কাছে খুব স্পষ্ট নয়। সাধারণ মানুষের কাছে তা স্পষ্ট করা হোক। বিএলও ইআরওদের মাধ্যমে বার্তা স্পষ্ট করতে হবে, বাইরে থাকা পরিযায়ী শ্রমিক এবং পড়ুয়াদের ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে আবেদন তৃণমূলের প্রতিনিধি দলের। স্পেসিফিক অর্ডারটা আপনাদের এইআরও লেভেলে কিংবা বিএলও লেভেলে নেই, আপনারা সেই অর্ডারটা ক্যারি আউট করুন। সাধারণ মানুষ তো সব খবর জানে না, তাদের কাছে তো সব খবর পৌঁছচ্ছে না, এবং সাধারণ মানুষের কাছে খবর পৌঁছচ্ছে না বলে একটা অসুস্থ মানুষ, তিনি এই আইন নিয়মটা জানেন না বলে তিনি হিয়ারিং সেন্টারে চলে যাচ্ছে। আপনাদের এলাকায় যিনি বিএলও ছিলেন কিংবা কোনো এক বিএলএ2 তাদের মাধ্যমে জানান, যাতে আপনার বাড়িতে গিয়ে হিয়ারিংটা হয়। যারা পড়াশোনার জন্য বাইরে আছেন, যারা চাকরি সূত্রে বাইরে আছেন, যারা বিভিন্ন কাজে বাইরের রাজ্যে কিংবা বাইরের দেশে আছেন, তাদের হিয়ারিংয়ের জন্য এখানে না ডেকে তাদের ভার্চুয়াল হিয়ারিং করা হোক। কারণ তাদের বাড়ির লোকেরা যে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে তাদের ফটোগ্রাফ আছে।